হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা গত ব্লগে দেখতে পেয়েছিলেন হারিসার এই ফুল ভিডিওটা। আর এই যে আমার আম্মু আর আমার ছোট্ট বোন আরোহী এখানে বসে বসে কাংড়িতে হাত গরম করছিল, আর আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাদের সাথে কথা বলছিলাম। উনি নিজেই আমাকে বলছিল এগুলো ভিডিও করতে, আর উনি আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে কাশ্মীরি চায়ের ভিডিও আর হারিসা রেসিপিটা শেয়ার করবে বলেছিল। আর উনি আমাকে হোয়াটসঅ্যাপে অনেকগুলো রেসিপি শেয়ার করেছিল, আমি এখনো ঠিক করে দেখিনি, দেখলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই যে পাশে আরেকটা হোটেল ছিল, এখানে আমাদের বাংলাদেশিরাও ছিল আর ইন্ডিয়ার বাঙালিরাও ছিল। আমার আম্মু আর আমার বোন তাদের থেকে বিদায় নিতে গিয়েছিল। এরপর ওনারা আমার আম্মু আর বোনকে চা আর বিস্কিট দিয়েছিল। এই যে ইনি হচ্ছেন আসামের, আর উনি আমাদের বাংলাদেশের ময়মনসিংহ জেলার। আসলে বাইরের কোনো দেশে গেলে নিজের দেশের কাউকে দেখলে মনটা একদম পুরো ঠান্ডা হয়ে যায়। কি যে ভালো লাগে, এই ভালো লাগাটা বোঝানোর মতো না। আর উনি কোথার আমি জানি না। আর ইনিও হচ্ছেন আমাদের বাংলাদেশের ময়মনসিংহ জেলার। নিজের দেশের মানুষকে দেখে কি আপন আপন মনে হয়, এত ভালো লাগে। এরপর আমরা পেহেলগামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এরপর আমাদেরকে ড্রাইভারে বললো যে এখানে একটা চায়ের দোকান আছে, বাদামের চা হয় এখানে, অনেক মজা, আপনারা টেস্ট করে দেখতে পারেন। উনি তো হিন্দিতে বলেছে, আমি আপনাদেরকে বাংলায় বলছি। এরপর উনি গাড়িটা এখানে থামালো, আমরাও টেস্ট করে দেখলাম। চায়ের সাথে ব্রেড ছিল, আর বাদামের চাটা আমার কাছে অনেক 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 বেশি মজা লেগেছে। আমি এমনিতেই বাদাম অনেক পছন্দ করি, বাদামের চকলেট হোক বা যে কোনো কিছু আমার খেতে কিন্তু খুবই মজা লাগে। আর চাটা অনেক মিষ্টি ছিল, আর এখানে বাদামের পরিমাণটা অনেক বেশি ছিল। তারপর সাথে কিছু বিস্কিট, চকলেট আর অনেক কিছু আমার আম্মু নিয়েছে আমার বোনের জন্য। যেহেতু আমাদের লং জার্নি ছিল, তাই টুকিটাকে কিছু খাবার গাড়ির জন্য নিয়ে নিলাম। লং জার্নিতে আসলে ভারী খাবার খাওয়াও ঠিক না, আর এর মধ্যে এখানে এত ঠান্ডা, আমাদের খিদেই লাগছিল না। আর এই যে আঙ্কেল চিপসটা, এটা আমার কাছে অনেক মজা লাগে। ইন্ডিয়া আসার পর অনেকবার এই চিপসটা খেয়েছি, এখানে দেখে আবার নিয়ে নিলাম গাড়িতে খাওয়ার জন্য। এরপর আমরা আবার গাড়িতে উঠে গেলাম। কি আর করবো, সে সকাল থেকে শুধু গাড়ি আর গাড়ি গাড়ি করে যাচ্ছি তো যাচ্ছি, যাওয়াই শেষ হচ্ছিল না। তবে শ্রীনগর থেকে পেহেলগাম কিন্তু কাছেই আছে, তার তুলনায় শ্রীনগর থেকে সোনমার্গ যাওয়া কিন্তু অনেক দূর। এই যে চারিপাশে দেখতে পাচ্ছেন, এগুলো সব হচ্ছে আপেল বাগান। আমি শুনেছি কাশ্মীরের আপেল নাকি সারা বিশ্বে সব থেকে মজার আপেল। এরপর আমরা আপেল বাগানে নামলাম, এখানে অনেকগুলো ছবি ভিডিও নিলাম, অনেক সুন্দর। গাছের মধ্যে এইভাবে আপেল ঝুলছিল, দেখেছি কি যে সুন্দর লাগছিল, মন চাচ্ছিল সব ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাই, কিন্তু আসলে না, এখানে আপেলে হাত দেওয়া নিষেধ ছিল। তাও আমরা ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। এখানে আপেল গাছ থেকে আপেল ছিঁড়লে কিন্তু আপনাদেরকে জরিমানা দিতে হবে, তবে ছিঁড়ে ফেললে সেটা টাকা দিতে হবে, এটাই কথা। আর ছবি ভিডিও অ্যালাউ ছিল। আর এই যে ওনাকে দেখতে পাচ্ছেন, ওনার সাথে ওখানেই দেখা হয়েছিল। উনি আমাকে বললো যে এভাবে মাথার উপরে আপেলটা দিয়ে একটা ভিডিও করতে, তো ওনার কথা রাখলাম। যদিও আমাকে আমার ভাই বোন আর আমার আম্মু বলছিল আমাকে নাকি পুরো পাগলের মতো লাগছে, তাও ওনার ভিডিওটা করলাম আর কি। এরপর আমাদেরকে গাছ থেকে একদম ফ্রেশ আপেল নিয়ে জুস বানিয়ে দিয়েছিল ওনারা। ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা আপেলের জুসটা খেতে এত মজা লাগছিল, মানে বলার মতো না। আর এই জুসটা ছিল শুধুমাত্র আপেলের, আর অন্য কোনো কিছু মিক্স করা ছিল না, তাই অনেক বেশি মজা লাগছিল। আর এই তো আমার আম্মু দেখাচ্ছে যে আমি গাছ থেকে আপেল পাড়ছি। আর যাওয়ার সময় এখান থেকে একটা আপেলের আচার নিয়ে গেলাম। এখানে অনেক রকমের আচারই ছিল, কিন্তু আমার কাছে মনে হলো যে না, আপেলের আচারটা সব থেকে বেশি মজা। এই তো আমরা চলে আসলাম পেহেলগাম। ওয়েলকাম টু পেহেলগাম। এরপর আর আমাদের বেশি একটা সময় লাগেনি, তবে আসতে না আসতেই আমার কাছে মনে হচ্ছে যেন কাশ্মীরের সব থেকে সুন্দর জায়গা হচ্ছে পেহেলগাম। এই তো আমরা চলে আসলাম আমাদের পেহেলগামের হোটেলে।
এখানে চারপাশে এত বড় বড় পাহাড় আর রাস্তাগুলো যে এত সরু, দেখেও ভয় লাগতো। এই যে সামনে ওনাকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে সোহেল ভাই, এই হোটেলটা ওনারই। আজকে কিন্তু আপনাদেরকে হোটেলের ভিডিওটা দেখাবো না, হোটেলের ভিডিওটা পরের ব্লগে শেয়ার করবো অবশ্যই, কারণ এক ভিডিওতে পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমার পক্ষে একদমই সম্ভব না এত বকবক করা, আমি এমনিতেই অনেক কথা কম বলি। নেক্সট ব্লগে অবশ্যই আপনাদের সাথে পেহেলগাম এন্ট্রি আর পেহেলগামের এই সুন্দর হোটেলটার ভিডিও শেয়ার করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফেসবুক থেকে লাইক ফলো দিবেন, আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।